জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না। ও মায়েরা, যে কোনো মানুষ পুরীতে যদি থাকে তাহলে তার প্রথম কাজটা তো হওয়া উচিত আগে একবার রথযাত্রা দর্শন। কি বলেন? মনে করুন আপনি চাকরি পেয়েছেন পুরীতে, এমন একটা চাকরি পেয়েছেন পুরীতে আপনার পোস্টিং, তাহলে আপনার জীবনের পুরীতে প্রধান কাজটা কি হওয়া উচিত? একবার রথযাত্রাটা দেখা। কিন্তু চৈতন্যদেব পুরীতেই সারা জীবন কাটাবেন, অথচ পুরীতে যাবার পর তিনি রথযাত্রা দর্শন করলেন না। এইগুলো আমাদের জানা থাকে না। গৌরাঙ্গ মহাপ্রভুর জীবনে যে কত সূক্ষ্মাতি সূক্ষ্ম ব্যাপার আছে, এগুলো না শুনলে বোঝা যায় না। এই যে মা, কথা নয়, জগন্নাথ দর্শন করলেন মহাপ্রভু, কিন্তু রথযাত্রার জন্য অপেক্ষা করলেন না। কেন? মহাপ্রভু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে? বলে বাবা ওইসব আমাদের মনে থাকে না, কীর্তনে আসি, শুনে বাড়িতে চলে যাই, আবার ভুলেও যাই। আচ্ছা, মহাপ্রভু জন্ম নিয়েছেন কোন মাসে? সেইটা তো মনে থাকা উচিত। ফাল্গুনী পূর্ণিমায় মহাপ্রভুর জন্ম, এই পর্যন্ত সবার জানা যে দোল পূর্ণিমায় চৈতন্যদেব জন্মগ্রহণ করেছেন। কিন্তু সন্ন্যাস নিয়েছেন কোন মাসে সেটা তো জানা নেই। তাহলে জেনে নেন, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। হ্যাঁ, 24 বৎসরের যেই শেষ মাঘ মাস, তাহার শুক্ল পক্ষে প্রভু করিলেন সন্ন্যাস। এইটুকু শুধু মুখস্থ রাখবেন যে মহাপ্রভুর যখন 24 বছর বয়স হয়েছে, সেই বয়সের মাঘ মাসে শুক্লপক্ষে তিনি সন্ন্যাস গ্রহণ করেছেন। তাহলে মাঘ মাসের সন্ন্যাস নিয়েছেন মানেই ফাল্গুন মাসের মধ্যে তিনি পুরীতে আছেন। চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, আষাঢ় মাসে রথযাত্রা হবে। কয়েকটা মাত্র মাস তো, কিন্তু কয়েকটা মাত্র মাস পরেই রথযাত্রা, অথচ মহাপ্রভু রথযাত্রা অবধি অপেক্ষা করলেন না পুরীতে। কি করলেন? দক্ষিণ ভারতে গেলেন, আগে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করব, তারপর রথযাত্রা। ভক্তকে দেখার জন্য ভগবানের এমন ব্যাকুলতা আর অন্য কোনো অবতারে দেখা যায় না। ভক্তকে দেখার জন্য, ভক্তকে ভালোবাসার জন্য তার এমন ব্যাকুলতা অন্য কোনো অবতারে দেখা যায় না। মহাপ্রভু রথযাত্রা অবধি অপেক্ষা করলেন না। কার কাছে পেলেন রামানন্দের খবর? এমন একজন লোকের কাছে পেলেন, তিনি মহাপ্রভুর কাছে খুব মাননীয়। কারণ মহাপ্রভুর যিনি শিক্ষক, তারও শিক্ষক তিনি হচ্ছেন সার্বভৌম ভট্টাচার্য। সার্বভৌম ভট্টাচার্য একটা দৃশ্য দেখে নিমাইয়ের প্রতি তার একটু শ্রদ্ধা কমে গেল। সার্বভৌম ভট্টাচার্য কিন্তু ছোটবেলা থেকে নিমাইকে দেখেনি, ওই পুরীতে যাওয়ার পরেই নিমাইকে দেখেছে। কারণ সার্বভৌম ভট্টাচার্য পুরীর রাজপণ্ডিত ছিলেন। সার্বভৌম ভট্টাচার্য সেই যুগে এত বড় পণ্ডিত, বাংলায় তিনি বিদ্যাকে প্রথম প্রতিষ্ঠা করলেন নবদ্বীপের বুকে, মিথিলা থেকে এনে। আমরা যে আজকাল কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করি বা পশ্চিমবঙ্গের বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা করি, আগেকার দিনে চৈতন্যদেবের যুগে বা চৈতন্যদেবের থেকে 100 বছর আগে মানুষকে ডিগ্রি নিতে বিহারে যেতে হতো। বিহারে মিথিলা বলে একটি জায়গা আছে। এইসব জায়গাগুলো আমাদের কাছে অপরিচিত এখন। বিহারে গঙ্গার উত্তর দিকটায় থেকে নেপালের বর্ডার পর্যন্ত যে জায়গাটা, গঙ্গা থেকে শুরু করে নেপাল, বিহারের এই অংশটা মিথিলা নামে পরিচিত। যে মিথিলা সীতা দেবীর বাপের বাড়ি, সীতা দেবীর বাপের বাড়ি মিথিলা, সেটা কোথায়? বিহারে। এখন অবশ্য সীতা দেবীর বাপের বাড়িটা নেপালে ঢুকে গেছে। ওসব ইংরেজদের বর্ডার কাটাকাটির সময় এইসব ঝামেলাগুলো ওনারা করে দিয়ে গেছে। ইংরেজরা তো খুব একটা আমাদের প্রতি সুবিচার করেননি। আমাদের একটা মহাতীর্থকে নেপালে ঢুকিয়ে দিয়ে চলে গেল। সেটা কি? সীতা দেবীর বাপের বাড়ি জনকপুরী।
ওটা বিহারেরই অংশ, কিন্তু ঢুকিয়ে দিল নেপালে, জোর করে গায়ের জোরে বর্ডার করেছে, কি করা যায়। সেই জন্য এখন যদি কেউ আপনারা সীতা দেবীর বাপের বাড়ি যেতে চান, নেপালে যেতে হবে, বিহারের বর্ডার পার করে। তাহলে ওই মিথিলা হচ্ছে আজকের নয়, রামচন্দ্রের যুগ থেকে পণ্ডিতের দেশ মিথিলা। মাইক বাড়িও না, খিনখিন করছে। রামচন্দ্রের যুগ থেকে মিথিলা হচ্ছে পণ্ডিতদের দেশ। আর এখন যদি সেই জায়গাগুলো বেড়াতে যান, চোখে জল আসবে। শিক্ষার অবস্থা খুব খারাপ, অর্থনৈতিক অবস্থাও খুবই খারাপ, অত্যন্ত দারিদ্র প্লাবিত এখন ওই এলাকাটা। আমি দুবার ঘুরে এসেছি, সেই জন্য এইসব কথা বলতে পারি। আমি যেটুকু বলি চেষ্টা করি দেখে শুনে এসে বলার। কারণ ওই মিথিলাতেই বিদ্যাপতির জন্মস্থান। যে বিদ্যাপতির পদ না গাইলে কীর্তন জগতে ঠিক ঠিক গান শিখেছে বলে মনে হয় না। যারা ঠিকঠাক কীর্তন শিখবে তাদের দু চারটে বিদ্যাপতির পদ শিখতেই হবে। সেই বিদ্যাপতির জন্মস্থান হচ্ছে মিথিলায়। ওনার জন্মস্থানে প্রণাম করার জন্যই মিথিলায় গিয়েছিলাম আমি। কিন্তু তার আশেপাশে যে পরিস্থিতি দেখলাম, তার থেকে আমরা মনে হয় যেন অনেক সুখে শান্তিতে আছে। আমাদের বাংলায় যতই দুঃখ কষ্ট থাক, অন্তত অতখানি কষ্টে আমরা নেই যে দুঃখ দুর্দশা আমি দেখে এলাম ওইখানকার এলাকার। কিন্তু এরকম ছিল না। রাজনৈতিক পরিস্থিতিটা দেশের এমন করে দিয়েছে যে ভালো জায়গাটাকে মন্দ করে দিয়েছে, মন্দ জায়গাগুলোকে ভালো করে দিয়েছে। তার মধ্যে মিথিলা একটা। ওই মিথিলায় এমন পড়াশোনা হতো একটা সময়ে, সারা ভারত থেকে ডিগ্রি নেবার জন্য মিথিলায় যেতে হতো। ওই বিহারে নালন্দা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে লোক আসতো পড়াশোনা করার জন্য। নালন্দা বিশ্ববিদ্যালয়ে সারা পৃথিবী থেকে লোক আসতো পড়াশোনা করার জন্য। তা বাঙালিরা যদি বড় পণ্ডিত হতে চাইতো, যেতে হতো তাদের মিথিলায়। সার্বভৌম ভট্টাচার্য এমন মেধাবী মানুষ ছিলেন, উনি মিথিলায় গিয়ে বড় বড় বই একদম মুখস্থ করে ফেললেন। মুখস্থ, চিন্তা করতে পারা যায়? বই একদম অক্ষরে অক্ষরে মুখস্থ করলেন। মুখস্থ করে কি করলেন? বাংলায় এসে সব বইগুলো লিখিয়ে নিলেন। যে মুখস্থ আছে তাড়াতাড়ি লিখে নাও। বাংলায় লিখে নিয়ে যে শিক্ষা ব্যবস্থা মিথিলায় ছিল, ঠিক সেই শিক্ষা ব্যবস্থা বাংলায় প্রতিষ্ঠা করলেন। এই হচ্ছে সার্বভৌম। এইসব মানুষকে আমরা মনে রেখেছি? আজকে কটা বাঙালি জানে বাসুদেব সার্বভৌম ভট্টাচার্যের নাম? শিক্ষা ব্যবস্থা মানেই আমরা দুজনকে শুধু মনে রাখি, এক হচ্ছে রাজা রামমোহন রায় আর এক হচ্ছে বিদ্যাসাগর। এই দুজন ছাড়া আর কজনকে আমরা মনে রেখেছি বলুন? কিন্তু বাংলায় শিক্ষা ব্যবস্থা প্রচলনই করলো যে মহাপণ্ডিত, সে হচ্ছে চৈতন্যদেবের শিক্ষকের শিক্ষক, তার নাম বাসুদেব সার্বভৌম। কিন্তু বাংলায় তখন যেহেতু মুসলমানি শাসন, তখনকার দিনে বাংলার নবাব ছিলেন আলাউদ্দিন হোসেন শাহ। সংস্কৃত পণ্ডিতকে উনি অত বেশি গুরুত্ব দিলেন না, তাই আত্মসম্মানে লাগলো বলে তিনি বাংলা ছেড়ে উড়িষ্যায় গেলেন। উড়িষ্যার রাজা তখন সার্বভৌম ভট্টাচার্যকে রাজ পণ্ডিতের আসন দিলেন, যে আপনি এত বড় পণ্ডিত, আপনার দেশ বাংলা আপনাকে সম্মান করেনি, কিন্তু আমি আপনাকে সম্মান করে রাজ পণ্ডিতের আসন দিলাম। সেই সার্বভৌম ভট্টাচার্যের ছাত্র হচ্ছে গঙ্গাদাস পণ্ডিত, আর তার ছাত্র হচ্ছে গৌরাঙ্গ মহাপ্রভু। তাই গৌরাঙ্গ যখন পুরীধামে গিয়েছে, সার্বভৌম ভট্টাচার্যের সঙ্গে দেখা করেছে। সার্বভৌম ভট্টাচার্য দেখলো যে নিমাই যখন সন্ন্যাসী হয়ে বসে আছে, একজন এসে প্রণাম করল। আর প্রণাম করার সঙ্গে সঙ্গে নিমাই করল কি, তাকে আশীর্বাদ করে একটা কথা বলল, কৃষ্ণে মতি রাস্তু। তখনকার দিনে আশীর্বাদটাও সংস্কৃত ভাষাতেই দিত লোক। এখন সংস্কৃত বললে বুঝবে না, ওই জন্য বাংলায় বলা হয় তোমার মঙ্গল হোক। এটা এখন আমরা বলে থাকি বাংলায়, কিন্তু সেই যুগে আশীর্বাদটাও সংস্কৃতেই বলা হতো, কৃষ্ণে মতি রাস্তু, মানে কৃষ্ণ চরণে তোমার মতি হোক। এই কৃষ্ণে মতি রাস্তু কথাটা যখনই চৈতন্যদেব বলেছেন, অমনি সার্বভৌম ভট্টাচার্য চিন্তা করলেন, নিমাইয়ের ঠিক ঠিক ব্রহ্মজ্ঞান হয়নি। নিমাই সন্ন্যাসী হয়েছে বটে, কিন্তু সন্ন্যাসীর নিয়ম কানুন জানে না। হুজুকে সন্ন্যাসী হয়ে গেছে। কিছু কিছু লোক থাকে না, হুজুকে
বাবাজি হয়ে যায়, বাবাজির আসল জিনিসগুলো জানে না। ওই নিমাই ওই রকম, সন্ন্যাস নিয়েছে কিন্তু সন্ন্যাসের আসল জিনিসটাই জানে না। হয়তো সন্ন্যাসের আসল জিনিসটা কি না, ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যিনি, তিনি কখনো কোনো দেব দেবতার নামে আশীর্বাদ করবেন না। কারণ ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী সকলেই চায়, সবসময় চাইবে যে আমার যেমন ব্রহ্মজ্ঞান উদয় হয়েছে, আমার সামনে যে আসবে তারও যেন ব্রহ্মজ্ঞান উদয় হয়। তাই ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যে হবে, সে অন্য লোককে আশীর্বাদ করার সময় বলবে যে তোমার চৈতন্য হোক, এর বেশি কিছু বলবে না। সে বলবে না যে মা কালীর কৃপা হোক বা কৃষ্ণের কৃপা হোক বা রামচন্দ্রের কৃপা হোক, কোনো দেবদেবীর নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না। সে বলবে তোমার ব্রহ্মজ্ঞান হোক। কিন্তু ব্রহ্মজ্ঞান হোক কথাটা বললে অত সহজে তো ব্রহ্মজ্ঞান হয় না, আগে চৈতন্য লাভ হতে হয়, তারপর ব্রহ্মজ্ঞান হয়। সেই জন্য ব্রহ্মজ্ঞানী সন্ন্যাসী যারা, তারা আশীর্বাদ দিয়ে বলবে তোমার চৈতন্য হোক। কিন্তু কই নিমাই তো বলল না তোমার চৈতন্য হোক, নিমাই বলল তোমার কৃষ্ণ পদে মতি হোক। তাহলে সাম্প্রদায়িক সন্ন্যাসী, সন্ন্যাসী সাম্প্রদায়িক হবে কেন? সে তো সম্প্রদায়ের ঊর্ধ্বে থাকবে। পাঁচটা তো সম্প্রদায় নাকি, শাক্ত, শৈব, বৈষ্ণব, সৌর আর গাণপত্য, পাঁচটা সম্প্রদায় সনাতন ধর্মে। যারা শিবের ভক্ত তাদেরকে বলে শৈব, যারা বিষ্ণুর ভক্ত তাদেরকে বলে বৈষ্ণব, যারা শক্তির ভক্ত তাদেরকে বলে শাক্ত, যারা সূর্য দেবতার ভক্ত তাকে বলে সৌর, আর যারা গণেশের ভক্ত তাকে বলে গাণপত্য। এই পাঁচটা হচ্ছে পথ। এই পাঁচটি পথের ঊর্ধ্বে ওঠে সন্ন্যাসী। সেই জন্য কোনো দেবতার নাম নিয়ে সে আশীর্বাদ দেবে না, সে বলবে তোমার চৈতন্য হোক। তাহলে নিমাই কেন বলল তোমার কৃষ্ণ পদে মতি হোক? তার মানে নিমাইয়ের ব্রহ্মজ্ঞান এখনো হয়নি। নিমাইয়ের ব্রহ্মজ্ঞান ঘটাবো আমি। ব্রহ্মজ্ঞান হয় কি করে? ঠিক ঠিক করে উপনিষদ পাঠ করলে। আমাদের বেদের দুটি ভাগ, বেদের প্রথম ভাগকে বলা হয় কর্মকাণ্ড আর দ্বিতীয় ভাগকে বলা হয় জ্ঞানকাণ্ড। কর্মকাণ্ডে যাগযজ্ঞের বর্ণনা থাকে আর জ্ঞান কাণ্ডে ব্রহ্মজ্ঞানের বর্ণনা থাকে। ব্রহ্ম কি বস্তু, আমার সঙ্গে ব্রহ্মের কি সম্পর্ক, এগুলো বিশ্লেষণ থাকে বেদের উপনিষদে। তাই নিমাইয়ের এখনো উপনিষদ ঠিক করে পড়া হয়নি। আমি একটু ওকে উপনিষদ শিক্ষা দেব। নিমাই, আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই। উপনিষদকেই বেদান্ত বলে। আমি তোমাকে বেদান্ত শোনাতে চাই, তুমি শুনবে? গৌর সুন্দর বললেন, আপনার মতন পণ্ডিতের কাছে বেদান্ত শুনবো, এ তো আমার সৌভাগ্য। নিশ্চয়ই শুনবো। তাহলে কাল থেকেই শুরু করি। শুভস্য শীঘ্রম। ঠিক আছে, কাল সকালে আমি স্নান করে বসবো, আপনি দয়া করে শোনাবেন। এবার পরের দিন সকালে যখনই বেদান্ত শুরু করেছেন সার্বভৌম ভট্টাচার্য, সবাই একটু হাত জোড় করে বসুন, আমি একটু বেদান্ত থেকে পাঠ করব। শুনে রাখুন এই কথাগুলো। বিশ্ব ব্রহ্মাণ্ডে ধর্ম অনেকগুলো, কিন্তু সব থেকে প্রাচীন ধর্ম আমাদের সনাতন ধর্ম। এটা আমাদের অহংকারের বিষয়। ইসলাম ধর্ম ১৫০০ বছর আগে তৈরি হয়েছে, তার আগে ইসলাম ধর্ম বলে কিছু ছিল না। খ্রিস্টান ধর্ম ২০০০ বছর আগে তৈরি হয়েছে, তার আগে খ্রিস্টান ধর্ম বলে কিছু ছিল না। বৌদ্ধ ধর্ম ২৫০০ বছর আগে তৈরি হয়েছে, তার আগে বৌদ্ধ ধর্ম বলে কিছু ছিল না। কিন্তু তার থেকেও হাজার হাজার বছর প্রাচীন এই বেদ, এই বেদান্ত, এই মুনি ঋষির শাস্ত্র ওই বৌদ্ধ ধর্মের থেকেও প্রাচীন। আর বৌদ্ধ ধর্ম মুসলমান আর খ্রিস্টান ধর্মের থেকেও প্রাচীন। তাই বেদ আর বেদান্ত, বেদের প্রথম দিকে থাকে যাগযজ্ঞের বর্ণনা আর শেষের দিকে থাকে ব্রহ্মতত্ত্ব বর্ণনা, সেইটাকে বেদান্ত বলে। বেদের অন্ত, তাই বেদান্ত। সেখান থেকে আমি একটু পাঠ করব, আপনারা একটু হাত জোড় করে বসুন। ওম শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রাঃ আজে ধামানি দিব্যানি তস্থু বেদাহমেতং পুরুষং মহন্তম আদিত্যবর্ণং তমসো পরস্তাদ তমেব বিদিত্বা অতিমৃত্যুমেতি নান্যঃ পন্থা বিদ্যতে यनाय ईशावास्यमिदं सर्वं यत् किञ्चित्
च जगत्यां जगत् तेन त्यक्तेन भुञ्जीथाः मा गृधः कस्य स्वीद्धनम्। ॐ अपाणिपादो जबनो गृहीता पश्यत्य चक्षुः श्वश्नोत्यकर्णः स वेत्ति वेद्यं न हि तस्य वेत्ता तमाहुरग्र्यं पुरुषं पुराणम्। আর শোনাবো না। আমি ভেবেছিলাম একটু উচ্চ মানের কিছু শাস্ত্র কথা বলবো, কিন্তু এইখানকার শ্রোতার যা পরিস্থিতি দেখছি আমি বেশি কিছু বলবো না, উচ্চমানের কিছু বলবো না, সব হালকা ধরনের কথা বলবো। না না, এটা আমি বলছি না আপনাদেরকে, এটা সার্বভৌম ভট্টাচার্য নিমাই পণ্ডিতকে বলছে। আমি কি বলতে পারি আপনাদেরকে? হয়তো আপনাদের মধ্যে দেখা যাবে এমন কোন জ্ঞানী পণ্ডিত বসে আছেন যিনি আমার থেকে অনেক কিছু জানেন, হয়তো লোকের মধ্যে প্রচার নেই তার, কিন্তু তিনি বসে আছেন। ওই জন্য কীর্তনিয়া গান গাইতে এসে কখনোই ভাববে না যে আমার সামনে যারা আছে সব গরু, কোনোদিন ভাববে না। কারণ সামনে যারা আছে তাদের মধ্যে এমন পণ্ডিত থাকতে পারে যে তোমাকে একদম ধুয়ে কাপড় পরিয়ে দিতে পারে। সেই জন্য আপনাদের মধ্যে এমন কেউ থাকতেই পারেন যে অনেক পড়াশোনা করেছেন, অনেক জ্ঞান অর্জন করেছেন। জ্ঞান অর্জন যদি নাই করে থাকেন, ভালো সাধু সঙ্গ করেছেন। রামকৃষ্ণদেব কি পড়াশোনা জানতো? কিন্তু সেই যুগের পণ্ডিতদেরকে তিনি একদম মাথার ঘাম ছুটিয়ে দিয়েছিলেন। কাজে পড়াশোনা জানলেই যে সে যে ব্রহ্মজ্ঞানী হবে তার কোনো মানে নেই। পড়াশোনা না জানলেও লোকে ব্রহ্মজ্ঞানী হতে পারে। আমি আপনাদেরকে বলছি না, সার্বভৌম বলছেন নিমাইকে যে নিমাই, অনেক ব্রহ্মজ্ঞানের কথা বলবো ভেবেছিলাম, কিন্তু তোমার অবস্থা দেখে আমার বলতে ইচ্ছে করছে না। কেন পণ্ডিত মশাই? আর কেন? আমি তখন থেকে বেদান্ত পাঠ করছি আর তুমি চুপটি করে বসে আছো, মাথাও নাড়াচ্ছ না, বুঝতে পারছো কি পারছো না কিছুই বলছো না, শুধু শুনে যাচ্ছ। পণ্ডিত মশাই, আপনি তো আমাকে শুনতে বলেছেন, কিছু বলতে বলেছেন? শুনতে বলেছেন তাই শুনছি। যদি বলতে বলেন তো আমার অনেক কিছু বলার আছে। হ্যাঁ, তো বলতে বলছি, বলো তুমি এতক্ষণ যা শুনলে কি বুঝলে? বলে এতক্ষণ যা শুনলাম, সংস্কৃত পড়াশোনা আপনিও করেছেন আর আপনার কৃপায় আমিও একটু করেছি। তবে যা বুঝলাম, আপনি যখন মূল বেদান্ত পাঠ করছেন সেগুলো ঠিক আছে, কিন্তু যখনই ব্যাখ্যা করছেন সেখানে ভুল হয়ে যাচ্ছে। হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমি বলতে চাই, আপনি বললেন যে যিনি ব্রহ্ম তিনি জীব। ব্রহ্ম আর জীবকে আপনি এক করে দিচ্ছেন। ব্রহ্ম সচ্চিদানন্দ দিয়ে তৈরি, আর জীবের প্রাণ, জীবের আত্মা সচ্চিদানন্দ দিয়ে তৈরি। ব্রহ্ম হচ্ছে সচ্চিদানন্দের সাগর, আর জীব হচ্ছে সচ্চিদানন্দের বিন্দু। সিন্ধু আর বিন্দু আলাদা নয়, দুটোই এক। আপনি এটাই তো বলতে চাইলেন? বলে হ্যাঁ, এটাই শঙ্করাচার্যের মত। বলছে এটা বললেন, কিন্তু এটা ঠিক নয়। সাগর আর বিন্দু কখনো এক হতে পারে না। সাগরেও নোনা জল থাকে, আর সাগর থেকে এক ঘটি জল নিয়ে আসলে সেটাও নোনা জলই হয়। কিন্তু সাগরের ক্ষমতা আর ওই এক ঘটি জলের ক্ষমতা কি এক? সাগরের মধ্যে একটা বড় তিমি মাছ অনায়াসে খেলা করতে পারে, এক ঘটি জলের মধ্যে তিমি মাছ কি করবে? আর এক ঘটি জল আপনি বালি দিয়ে ভর্তি করে দিলে জল আর খুঁজে পাবেন না, কিন্তু সাগরকে কোনোদিন বালি দিয়ে ভর্তি করতে পারবেন? কাজে নোনা জলের সাগর আর নোনা জলের এক বিন্দু, দুটোই তত্ত্বগত এক ঠিকই, কিন্তু বহিঃপ্রকাশে তারা এক নয়। ওই জন্য আপনাকে স্বীকার করতে হবে যে জীব এবং ব্রহ্ম দুটো এক বটে, আবার এক নয়। আপনি শুধু দুটোকে এক করে বলে ছেড়ে দিলে হবে না, দুটো এক, কারণ দুটোই সচ্চিদানন্দ। কিন্তু দুটোর মধ্যে ভেদও আছে। ঈশ্বর হচ্ছে মায়ার অধীশ্বর, আর জীব হচ্ছে মায়ার দাস। একজন মায়ার মালিক আর একজন মায়ার দাস, এই দুজন কি কখনো এক হয়? মায়াধীশ মায়া বশ, ঈশ্বরে জীবে ভেদ। হেন জীব ঈশ্বর সহ, কহত অভেদ। যখনই এই কথা বলেছেন অমনি সার্বভৌম চমকে উঠলেন।
আমার মুখের উপর আজ অব্দি এত বড় কথা কেউ তো বলতে পারেনি। আমি সারা জীবন মুখস্থ বিদ্যা পড়িয়ে এসেছি ছাত্রদেরকে, নিমাইয়ের মতন কেউ তো বলেনি যে আপনি যা বলছেন সেটাই শেষ কথা নয়, তারপরে আরো কথা আছে। নিমাই তুমি কে? আজকে আমি তোমাকে নতুন রূপে দেখছি। তুমি কি তাহলে সত্যিই সেই গোলকের হরি? আমাকে কি কৃপা করতে এসেছো? কিছুটা এগিয়ে গেলেন মহাপ্রভু, যেই জায়গাটির নাম হচ্ছে জিয়ড় নৃসিংহ ক্ষেত্র। মায়েরা, আপনারা ভক্ত প্রহ্লাদের জীবনী শুনেছেন। ভক্ত প্রহ্লাদকে পাহাড় থেকে ফেলে দিয়েছিল না হিরণ্যকশিপু? যে পাহাড় থেকে ফেলে দিয়েছিল সেই পাহাড়েই পরবর্তীকালে প্রহ্লাদ গিয়ে মন্দির করিয়ে দিয়েছিল নরসিংহদেবের। আর সেই পাহাড়টার নতুন নাম হয়ে গেছিল নৃসিংহাচলম। নৃসিংহা অচলম, অচল মানে পর্বত, নৃসিংহ মানে নরসিংহ। নরসিংহদেবের নামে পর্বত নৃসিংহাচলম। পরবর্তীকালে দন্তের নয় রিকার বাদ গেল, সিংহাচলম হয়ে গেল। পরে আবার হটাও বাদ চলে গেল, সীমাচলম এখনকার দিনে বলে। এখনকার দিনে জায়গাটার নাম সীমাচলম, আসলে নৃসিংহাচলম। ওই পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল তার বাবা, কিন্তু প্রহ্লাদ বেঁচে গেছিল। পরবর্তীকালে যখন প্রহ্লাদ মন্দির করে দেয়, সেই মন্দির এখনো আছে। মহাপ্রভু ওই মন্দিরে প্রণাম করলেন। আপনারাও যদি দক্ষিণ ভারত বেড়াতে যান, আপনারা দেখবেন, আমি দর্শন করে এসেছি ওই মন্দির। যে যে বড় স্টেশনটা নামতে হয়, সেই বড় স্টেশনটার নাম হচ্ছে বিশাখাপত্তনম। দক্ষিণ ভারতে যেতে গেলে দেখবেন একটা বড় স্টেশন আছে বিশাখাপত্তনম। ইংরেজরা অত কঠিন নাম উচ্চারণ করতে পারত না বলে তারা নাম দিয়েছিল ভাইজ্যাগ। ওই জন্য সবাই এখন ভাইজ্যাগ বলে। ইংরেজদের শেখানো নাম ভাইজ্যাগ। আসলে ভাইজ্যাগ তো নয়, কথাটা হচ্ছে বিশাখাপত্তনম। বিশাখা, বিশাখা নয়, ক্ষয়ে আকার হবে না, শুধু খ। এবার যেহেতু সাউথ ইন্ডিয়া উচ্চারণ তো সেজন্য একটু অকারটা আকারের মতন শোনায় আর কি। বিশাখাপত্তনম, কথাটা হচ্ছে বিশাখ, বিশাখা নয়। বিশাখ আর বিশাখা আলাদা জিনিস। বিশাখা হচ্ছে রাধারানীর এক সখী, ললিতা বিশাখা। আর বিশাখ আকারটা যদি বাদ দেন, তার মানে হবে কার্তিক ঠাকুর। কার্তিক ঠাকুরের এক নাম বিশাখ। যেহেতু ওই তীর্থটা কার্তিক ঠাকুরের পুজোর বিশেষ তীর্থ, ওই জন্য তীর্থটার নাম বিশাখাপত্তনম। এবার ইংরেজরা ওসব উচ্চারণ করতে পারতো না বলে তারা ভাইজাগ 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 এরকম একটা নাম দিয়ে দিয়েছিল। সেই বিশাখাপত্তনম স্টেশনে নেমে একটু উল্টে আসতে হয়। সীমাচলম বলে একটা নতুন ছোট স্টেশন আছে, ওই পর্যন্ত ট্রেন যেতে পারে, কিন্তু বাস উপরে যাবে না। বাস গিয়ে পাহাড়ের নিচে নামিয়ে দেবে। তারপর সরকারি বাস আছে, পাহাড়ের নিচে থেকে উপরে নিয়ে যাবে। ওখানে সরকারি আলাদা বাস আছে, যেগুলো পাহাড়ের উপরে একদম মন্দির পর্যন্ত নিয়ে যায়। সেই বাসে গিয়ে একদম মন্দিরে পৌঁছে যাবেন, নরসিংহ মন্দির। যে পাহাড় থেকে প্রহ্লাদকে ফেলে দিয়েছিল সেই পাহাড়টা। মহাপ্রভু ওখানে প্রণাম করেছিলেন, তার পদচিহ্ন ওখানে পূজিত হচ্ছে। সেইখানে নরসিংহদেবকে প্রণাম করার পর আর মহাপ্রভু পিছন ফিরে তাকালেন না, দক্ষিণ ভারতে চললেন গোদাবরী নদীর তীরে রামানন্দ রায়ের সঙ্গে দেখা করার জন্য। নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে, নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে। জয়নিতাই রামানন্দ প্রসঙ্গ আমরা শুনছি। এই রামানন্দ প্রসঙ্গটা বাংলা সাহিত্যে খুব উচ্চ সাহিত্যের একটা ব্যাপার। যারা বাংলা নিয়ে এমএ পড়ে তাদের এটা সাবজেক্টের মধ্যে পড়ে। কলেজে ইউনিভার্সিটিতে যারা বাংলা এমএ পড়ছে তাদের পড়তে হয় চৈতন্য চরিতামৃতের রামানন্দ সংবাদ। কাজে এখানে আপনারা যারা গান শুনছেন, যদি এমএ পাস কেউ নাও করে থাকেন, এমএ পাসের জিনিস আজকে আলোচনা হবে। সবাই কি আর এমএ পাস করবে না? হয়তো করেননি, অনেকেই আছেন এমএ পাস করেননি, কিন্তু বাংলা এমএ যেটা পড়ানো হয় তার একটা সাবজেক্ট আজকে আলোচনা হবে। সেইটার নাম হচ্ছে রামানন্দ মিলন প্রসঙ্গ। কোন জায়গায় পাবেন খুঁজে? যদি বাড়িতে গিয়ে কেউ খুঁজতে চান, বাড়িতে চৈতন্য চরিতামৃত যদি থাকে, চৈতন্য চরিতামৃত 3 ভাগে বিভক্ত, আদিলীলা, মধ্যলীলা আর অন্তলীলা।
ওই মধ্যলীলার মধ্যে 8 নম্বর অধ্যায়টায় এই প্রসঙ্গ আপনারা খুঁজে পাবেন। মধ্যলীলার 8ম অধ্যায়ে এই প্রসঙ্গের বর্ণনা আছে। নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে, প্রভু নাচিতে নাচিতে গেলা গোদাবরী তীরে, গোদাবরী দেখি প্রভু যমুনা শরণ করে, গোদাবরী দেখি প্রভু যমুনা শরণ করে। গোদাবরী নদী দেখে মহাপ্রভু ভাবছেন এই তো আমার যমুনা পেয়ে গেছে। এখনো তো মহাপ্রভু বৃন্দাবনে যাননি, মহাপ্রভু বৃন্দাবনে পরে যাবেন, আগে দক্ষিণ ভারত ঘুরতে এসেছেন। তাই গোদাবরীর মাধুর্য দেখেই মহাপ্রভু ভাবছেন এই আমার যমুনা। জয়নি তাই এইখানকার ভক্তগণ, কীর্তন কমিটির ভক্তগণ আপনাদের কাছে ভিক্ষা করে এত বড় অনুষ্ঠান করছেন। ওনারা ভিক্ষার আঁচল নিয়ে আপনাদের কাছে যাচ্ছেন। যে যেমন পারবেন প্রাণ ভরে গৌর গোবিন্দ সেবায় দান করবেন। গোবিন্দ সেবার উদ্দেশ্যে যদি কেউ মন দিয়ে কিছু দান করে, সেই দান আপনারা কেমন ভাবে যে ফেরত পাবেন সেটা ভাবতেও পারবেন না। গোবিন্দ চরণে দান করলে কোনোদিন তাকে পিছন ফিরে তাকাতে হয় না। গোবিন্দ নিজে বলছেন গীতায় যে তেষাম নিত্যাভিযুক্তানাম যোগক্ষেমং বহাম্যহম। তারা যা পাবে তা তো আমি দেবই, যেটা তাদের পাবার কথা নয় সেটাও আমি তাদেরকে দেব, যারা এক মনে আমাকে ভালোবেসে আমাকে ডাকবে। এটা ভগবানের নিজের কথা। ওনারা যাচ্ছেন ভিক্ষার আঁচল নিয়ে, যে যেমন পারবেন দান করবেন। গোদাবরী নদী দেখে মহাপ্রভু ভাবছেন এই তো আমার যমুনা। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন মায়ের একটু উলুধ্বনি দাও। ওরে নীল যমুনার জল। আমি বহু আশায় বুক বেঁধে যে এলাম, এলাম ব্রজধাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। কোন কুলে কোন বনের মাঝে আমার কানুর বেনু বাজে, বাজে বৃন্দাবনে, বাজে বৃন্দাবনের কোন পথে তার নূপুর অবিরাম। ওরে নীল যমুনার জল বল রে মোরে বল, কোথায় ঘন শ্যাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল। যমুনা যেন বলছে গৌর হরি, মানুষ কথা বলতে পারে, আমি তো নদী, আমি কি কথা বলতে পারি? তোমার কৃষ্ণ কোথায় তুমি মানুষকে জিজ্ঞেস করো। গৌর সুন্দর বলছেন ওরে যমুনা, গঙ্গা সিন্ধু নর্মদা কাবেরী যমুনা ওই
বহিয়া চলেছে আগের মতো, কই রে আগের মানুষ কই। দাপর যুগের যমুনা কলিযুগেও বইছে, কিন্তু দাপর যুগের মানুষ কোথায় পাবো? সেই জন্যই তোকে জিজ্ঞেস করছি, বল। আমি জিজ্ঞেস করিনি তা নয়, আমি যখন কাউকে জিজ্ঞেস করেছি আমার কৃষ্ণ কোথায়, বলতে পারো, সে আমার মুখের দিকে তাকে হয় আমাকে পাগল ভেবেছে, নয় আমাকে মহাপুরুষ ভেবেছে, কিন্তু কেউ উত্তর দিতে পারেনি। যখন সুধাই ব্রজের দ্বারে ধারে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরে, সবার চোখে জল। সুধাই ব্রজের পথে পথে, কৃষ্ণ কোথায় বল, কেন কেউ কহে না কথা হেরি, সবার চোখে জল। রে মামা গারে রে পামা পারে পামা গারে, রে নিদানি পদ মপ মপদ পম গারে, রে নিদানি পদ মপদ, রে নিদানি পদ মপদ পম গারে, রে রে মামা পাপা নি নি সা সা নি সা, পানি সা রে মাগারে, নি সা রে মাগারে, রে গা মা পা মাগারে মাগারে, গারে সা রে সা নি সা নি দ নি দ প দ প মা প ম গ ম গ রে, সা 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 রে 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 মা 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 পা 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 নি 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 সা নি সা, সা 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 রে রে মা মা পা পা নি নি সা নি সা, সা 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 রে রে মা মা পা পা নি নি সা নি সা। ওরে বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরা, কোন দ্বারকা। যমুনা বলে দে, বলে দে, বলে দে রে যমুনা, বলে বল রে আমার শ্যামল কোথায়, কোন মথুরায়, কোন দ্বারকায়। আমি কোথায় গেলে শুনতে পাবো রাধা, 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 কোথায় গেলে শুনতে পাবো রাধা, রাধা নাম আমার কৃষ্ণ ঘন শ্যাম। ওরে নীল যমুনার জল, ওরে নীল জল, যমুনা দেখিয়া প্রভু, নীল জল, গোদাবরী দেখি হইল যমুনা শরণ। গোদাবরী দেখি প্রভু যমুনা স্বরূপ। আর তার তীরে মহাপ্রভু করেন নর্তন, করেন তর্পণ। গোদাবরী নদীকে দক্ষিণ ভারতের লোকেরা গঙ্গার মতনই পবিত্র নদী মনে করেন। দক্ষিণ ভারত থেকে গঙ্গা পর্যন্ত আসা খুব কঠিন, তাই দক্ষিণ ভারতের লোকেরা গঙ্গাতেই তর্পণ করেন, গোদাবরীতে তর্পণ করেন, গঙ্গায় তর্পণ করছি মনে করে। কারণ গোদাবরী নদীর তাদের কাছে গঙ্গার মতন পবিত্র। তাই লোককে জিজ্ঞাসা করলো কোথায় স্নান করলে ভালো হবে, সেইখানকার স্থানীয় লোক বলল প্রভু আপনি এপারটায় স্নান না করে ওই দিকে চলে যান, গোদাবরী নদী পার হয়ে গিয়ে স্নান করুন। বলে কেন? গোদাবরী নদী পার হলেই একটা তীর্থ পাবেন,
ওখানে গৌতম মুনি তপস্যা করেছিলেন অনেক বছর, সেইখানে স্নান করলে পুণ্য বেশি হয়, তাই নাকি? মহাপ্রভু তখন গোদাবরী নদী পার হয়ে গিয়ে ওই গৌতম মুনি যেখানে তপস্যা করেছিলেন সেই জায়গাটায় মহাপ্রভু স্নান করেছেন। স্নান করে অপেক্ষা করছেন ভক্তের দেখা পাবেন বলে। আর এমন সময় সেইখানে রামানন্দ রায় আসেন পালকি চড়ে, কারণ ওই এলাকার রাজা ছিলেন রামানন্দ রায়। হেনকালে আইলা তথায় রামানন্দ রায়, হেনকালে আইলা তথায় রামানন্দ রায়, হেনকালে আইলা তথায় রামানন্দ রায়, হেনকালে আইলা তথায় রামানন্দ রায়। সঙ্গীগণ সঙ্গে আইলা বাজনা বাজায়, 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 কিবা সঙ্গীগণ সঙ্গে আইলা বাজনা বাজায়। বলে এলো রামানন্দ, রামানন্দ ওর ধরে না আনন্দ, এলো রামানন্দ, ধরে নাই আনন্দ, এলো রামানন্দ, প্রভুর ধরে না আনন্দ, এলো রামানন্দ, প্রভুর ধরে নাই আনন্দ, হাই উদয় হলো প্রেমানন্দ, ধরে না আনন্দ হলো প্রেমানন্দ, উদয় হলো আনন্দ, উদয় হলো প্রেমানন্দ, প্রভুর ধরে নাই আনন্দ, উদয় হলো প্রেমানন্দ, এলো রামানন্দ। ওই সঙ্গীগণ সঙ্গে করি বাজনা বাজায়, এলো সঙ্গীগণ সঙ্গে করি বাজনা বাজায়। মহাপ্রভুর সঙ্গে যে পার্ষদ ছিলেন তার নাম কালা কৃষ্ণ দাস। কালা কৃষ্ণ দাস সে বলছে, প্রভু ওই দেখুন এই এলাকার রাজা যিনি তিনি এসেছেন পালকি করে। তখন পালকি বাহকগণ রামানন্দ রায়কে এনেছেন গোদাবরী তীরে। বলো বলো বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি, বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি, বিদ্যানগর অধিপতি রাজাধিরাজ রামানন্দ রায় কি। পালকির দরজা খোলা হচ্ছে, সবাই সাবধান। রাজা রামানন্দ রায় পদার্পণ করছেন গোদাবরী নদী তীরে। পালকির দরজা খুলে রামানন্দ রায় আসলেন নদী তীরে। এই অঞ্চলের তখনকার দিনে নাম ছিল বিদ্যানগর, কিন্তু এখনকার দিনে ওখানে বিদ্যানগর নামটা নেই। আমি যখন দর্শন করে এসেছি এই তীর্থ, কোথায় নামতে হবে আপনাদেরকে বলে দিচ্ছি, যদি কারোর জীবনে সম্ভব হয় দর্শন করে প্রণাম করে আসবেন। দক্ষিণ ভারতে গোদাবরী নদীর এপারে একটা বড় স্টেশন আছে, স্টেশনটার নাম রাজমহেন্দ্রী। ওই রাজমহেন্দ্রী স্টেশনে নেমে বাইরে দেখবেন অটো দাঁড়িয়ে আছে, ওই অটোতে চেপে গোদাবরী নদী পার হয়ে যেতে হয়। ওইখানে গোদাবরী নদী খুবই চওড়া, প্রায় 5 কিলোমিটার চওড়া হবে, সেই পদ্মা নদীর মতো চওড়া, বিরাট চওড়া। তো ওইখানে গোদাবরী নদী প্রায় 5 কিলোমিটার মতন চওড়া। ওই নদীটা পেরিয়ে যাবে, ব্রিজের উপর দিয়ে অটো যাবে। অটোওয়ালাকে বলতে হবে, দক্ষিণের ভারতের ভাষা কিন্তু বুঝতে পারবেন না, বেশি কথা বললেই ঝামেলা হবে, কথা যত কম বলেন ততই ভালো। শুধু বলতে হবে কভুর, কভুর যাব বা কভুর যায়েঙ্গে, যা হোক একটা কিছু বলবেন। তো অটোওয়ালা নিয়ে যাবে গোদাবরী নদী পার করে। গোদাবরী নদী পার করলেই যে জায়গাটি, সেই জায়গাটির নাম কভুর। মহাপ্রভু যখন গেছিলেন তখন তার নাম ছিল বিদ্যানগর, এখন জায়গাটির নাম কভুর। এবার সেইখানে গিয়ে একটু নেমে এলেই নদীর ধারে এই তীর্থ আছে, যেখানে রামানন্দের সঙ্গে মহাপ্রভুর দেখা হয়েছিল। পাশেই গৌতম মুনির আশ্রমটাও আছে। আর বাঙালিরা যাতে অসুবিধে না ভোগ করে, ওইখানে একটা গৌড়ীয় মঠ আছে, তার মধ্যে কিছু বাঙালি পাবেন, অসুবিধে হবে না। ওই গৌড়ীয় মঠে উঠলে ওখানে থাকা প্রসাদের ব্যবস্থা হয়ে যাবে, রামানন্দ রায়ের তীর্থটি দর্শন হবে। তো সেই এক মহাপ্রভু যখন গেলেন ওই গোদাবরী নদী তীরে, দেখছেন রাজা বেরোচ্ছেন। এইবার যখন রাজা নামছেন নদীর জলে, নাভি জলে দাঁড়িয়ে রাজা তর্পণ করছেন। আমরা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করি,
পূর্বপুরুষের আত্মা যাতে শান্তি পায় সেই জন্য একটু জল একটু তিল পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে হয়, তাকে তর্পণ বলে। তর্পণ মানে খুশি করা, তৃপ্তি, তৃপ্তি থেকে তর্পণ। পূর্বপুরুষ যাতে তৃপ্তি পায় সেই জন্য জল আর তিল পূর্বপুরুষের উদ্দেশ্যে দিতে হয়। মহারাজ হাতে জল নিন আর তিল নিন, বলুন এতৎ তিলোদকম পিতৃভ্যো স্বধা। সাহা নয়, আমি বলছি আগে বলছি, সাহা বলা হয় দেবতার উদ্দেশ্যে আর পিতার উদ্দেশ্যে বলা হয় স্বধা। শুনে নিন, এগুলো জেনে রাখুন সবাই। যখন পিতার উদ্দেশ্যে জল দেবেন তখন বলতে হবে স্বধা, দন্তেশ্বয় বফল ধয়াকার, ধ ধ। অগ্নি দেবতার দুই স্ত্রী, একজনের নাম স্বাহা, একজনের নাম স্বধা। ওই জন্য চণ্ডীতে বলেছে না, স্বাহা স্বধা নমস্তুতে। স্বাহা তিনিও অগ্নির স্ত্রী আর স্বধা তিনিও অগ্নির স্ত্রী। স্বাহা বলতে হয় যখন দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি দিতে হয়। যজ্ঞে যখন দেবতার উদ্দেশ্যে ঘৃতাহুতি দেওয়া হয়, ওম অগ্নিমিলে পুরোহিতম যজ্ঞস্য দেবম ঋত্বিজম হোতারম রত্নধাতমম ওম অগ্নয়ে স্বাহা ইদম অগ্নয়ে। এটা দেবতার উদ্দেশ্যে যখন হয়, দেবতার উদ্দেশ্যে যখন ঘৃতাহুতি দেওয়া হয় যজ্ঞ কুণ্ডে, সেটাকে বলতে হয় স্বাহা, দন্তেশ্বয় বফলা আকার হয়াকার স্বাহা। আর পিতার উদ্দেশ্যে যখন জল তিল দিতে হয় সেটাকে বলা হয় পিতৃভ্যো স্বধা, দন্তেশ্বয় বফলা ধয়াকার স্বধা। আরো আশ্চর্য গোপন কথা একটা বলে রাখি, এই স্বধা শব্দটাই ইরানে একটু ঘুরে ফিরে খোদা শব্দটা উচ্চারিত হয়েছে। মুসলমানরা যে আল্লাহর উদ্দেশ্যে খোদা বলে না, ওই খোদাটা কিন্তু আরবি শব্দ নয়, ইরানি শব্দ, পার্সি শব্দ। পার্সি মানে ইরানি। ইরানের ভাষাকে পার্সি ভাষা বলা হয়। পার্সি ভাষা আসলে সংস্কৃত ভাষা। পার্সি ভাষার মূল যদি খুঁজতে চান তাহলে বৈদিক সাহিত্যের সঙ্গে মিলে যান। পার্সি ভাষার শব্দগুলো বৈদিক সাহিত্যের। সেই জন্য স্বধা মানে পিতা, তারা আল্লাহকে পিতা হিসেবে চিন্তা করে খোদা বলছে। আসলে ওটা সংস্কৃত থেকে এসেছে। স্বধা সেটাই ইরানে পার্সি ভাষায় খোদা হয়ে গেছে। আল্লাহ এবং খোদা একই বস্তু, একই ঈশ্বর মুসলমানদের কাছে। আল্লাহ শব্দটা আরবি, খোদা শব্দটা পার্সি। আল্লাহ শব্দটা সৌদি আরবের আর খোদা শব্দটা ইরানের। আর ইরান কিন্তু মূলত বৈদিক সাহিত্যের দেশ। ইরানের মূল ভাষা বেদের ভাষার সঙ্গে এক। এইগুলো জেনে রাখা দরকার প্রত্যেকটি মানুষের, যে খোদা শব্দটা কিন্তু বেদের থেকে এসেছে। বেদে ভগবানকে খোদা বলা হয়েছে, স্বধা বলা হয়েছে। পিতার উদ্দেশ্যে যখন স্বধা শব্দটা উচ্চারণ করা হয়, সেই স্বধা থেকে খোদা শব্দটা ইরানে উৎপন্ন হয়েছে। ঘুরে ফিরে তারা কিন্তু বেদের কথাই মানছে, অথচ বেদ বিরোধিতা করছেন অনেকে ভুল করে। সেই জন্য আমাদের বড় অহংকার। ভারতবাসীর এটা গর্বের বিষয় যে পৃথিবীর কাছে ঈশ্বরের কথা প্রথম শুনিয়েছেন ভারতের মুনি ঋষিগণ। কারণ ইসলাম ধর্মের কোরআন ১৫০০ বছরের বেশি পুরনো নয়, খ্রিস্টানদের বাইবেল ২০০০ বছরের বেশি পুরনো নয়, বৌদ্ধদের ত্রিপিটক ২৫০০ বছরের বেশি পুরনো নয়, কিন্তু বেদ বেদান্ত আরো হাজার হাজার বছর প্রাচীন মুনি ঋষির সাহিত্য। কাজেই সেইটা পৃথিবীর মধ্যে সবার উপরে স্থান পায়। ঐতিহাসিকদের কাছে বেদের শাস্ত্র সবার উপরে স্থান, তারপরে অন্যান্য সমস্ত সাহিত্য। ঐতিহাসিকদের কাছে বলছি, মানুষের কথা আমি বলছি না। ঐতিহাসিক গবেষক যারা, তারা এইসব কথা বলেছেন। সেই জন্য পিতার উদ্দেশ্যে যখন কিছু সমর্পণ করবেন সেটাকে বলতে হবে স্বধা। বলুন এতৎ তিলোদকম পিত্রে স্বধা। স্বধা ভালো করে বলুন। রোজ করার অভ্যাস নেই তো, ওই কালে ভদ্রে একবার করে, ওই জন্য। তর্পণ এমন একটা জিনিস রোজ করতে হয়, ব্রাহ্মণদের এটা নিয়ম। এবার ব্রাহ্মণটা পালন করতে পারেন না, কেউ সময় পান না আর কেউ জানেন না।
হয় সে জানে না, নয় সময় পায় না, যে কোনো একটা তো হবে। হয় জানেই না যে প্রতিদিন তর্পণ করতে হয়, কিংবা সময় পায় না প্রতিদিন তর্পণ করার। কিন্তু এটা ব্রাহ্মণের নিয়ম যে যখনই আহ্নিকে বসবে সে পিতা ঠাকুরদাদা পূর্বপুরুষের উদ্দেশ্যে তর্পণ করবে। ওই জন্য বলা হয় আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ বান্ধবা তৃপ্যন্ত পিতর সর্বে মাতৃ মাতা মহাদয়া। সবাইকে একসঙ্গে স্মরণ করা হয় তর্পণে। আব্রহ্ম ভুবনাল্লোকা মানে ব্রহ্মা থেকে শুরু করে ভুবন পর্যন্ত যত লোক আছে সবাই যেন আমার জলের দ্বারা তৃপ্তি লাভ করে। আব্রহ্ম ভুবনাল্লোকা দেবর্ষি পিতৃ মানবা, দেবতা, ঋষি, পিতা এবং মানুষ সবাই যেন আমার জলের তর্পণে শান্তি পায়। তৃপ্যন্ত পিতর সর্বে, আমার পূর্ব পিতাগণ মানে আমার বাবা ঠাকুরদা, তার বাবা, তার বাবা, তার বাবা, পিতৃগণ সবাই তৃপ্তি লাভ করুক। তৃপ্যন্ত পিতর সর্বে মাতৃ মাতা মহোদয়, এখানে মায়ের দিকটাও টেনে নেওয়া হলো যে মায়ের বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা, তারাও যেন আমার এই জলের দ্বারা তৃপ্তি লাভ করে। মাতৃ মাতা মহাদয়, এই হচ্ছে তর্পণের মূল মন্ত্র। আরো একটা সংক্ষিপ্ত মন্ত্র আছে যে আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত তৃপ্যন্তু, আব্রহ্ম স্তম্ভ পর্যন্ত মানে ব্রহ্মা থেকে শুরু করে একদম তৃণলতা পর্যন্ত সবাই যেন আমার এই তর্পণের জলে তৃপ্তি লাভ করে, তৃপ্তি লাভ করে, তৃপ্তি লাভ করে। যখন এরকম তর্পণ পড়িয়ে দেওয়া হলো, তারপরে রামানন্দ রায় বলছে ঠাকুর মশাইগণ আপনাদের পড়ানো হয়েছে তর্পণ? হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ গেছো, এনাদের ঠিক ঠিক দক্ষিণা দিও। এবার ঠাকুর মশাই আপনারা উপরে উঠুন, আমার একটু ব্যক্তিগত কাজ আছে। ওমা ব্যক্তিগত কি কাজ? বলে এতক্ষণ আপনারা পিতার তর্পণ করালেন, পিতা মহর তর্পণ করালেন, কিন্তু জগৎ পিতার তর্পণ তো হলো না। তাই এবার আমি একটু নিজে নিজে জগৎ পিতার উদ্দেশ্যে তর্পণ করব। বাবা ঠাকুর দাদা পূর্বপুরুষের উদ্দেশ্যে যখন জল দিতে হয় সেই জলের সঙ্গে তিল দিতে হয়, কিন্তু জগৎ পিতাকে যখন জল দিতে হয় সেই জলের সঙ্গে তুলসী দিতে হয়। তাই বলে মাধব হে ওহে রাধা ও মাধব হে বহুত মিনতি করু তো হে ও হে রাধা রাধা মাধব হে এই নিবেদন তব পায় হে ও হে রাধা নিবেদন তব পায় হে আমি ওই চরণে নীলাম নিবেদন তব পায় হে আমায় চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো না হে নিবেদন তব পায় হে করো না হে নিবেদন তব পায় হে চরণ ছাড়া করো।
তুলসী তুলসী তিল আমার দেহ মন সমর পলু দে তুলসী দিল আমার দেহ মন সমর পলু দয়া জনি ছোড়ো বিময়ে হে মাধব দেখো আমায় দয়া ছেড়ো না হে আমায় দয়া ছেড়ো না হে ওহে মাধব আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণ আমি চির অপরাধী ওহে মাধব গৌর হরি তোমার শ্রীচরণে অপরাধী ওহে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে হে মাধব তোমার শ্রীচরণে আমায় দয়া ছেড়ো না হে ওই দেখ বাবা মায়ের উদ্দেশ্যে তর্পণ করেছে যখন জল আর তিল দিয়েছে, তারপরে গোবিন্দের উদ্দেশ্যে তর্পণ করছে জল আর তুলসী দিয়ে। এতে বোঝা গেল এই হচ্ছে রামানন্দ রায়। কারণ অন্য লোক হলে তর্পণ করতে গেলে ব্রাহ্মণকে তাড়া দেয়, তাড়াতাড়ি করুন মশাই, এতক্ষণ জলে দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, তাড়াতাড়ি করুন করে না? যারা তর্পণ পাঠ করতে গেলে নদীতে কি দেখা যায়, ঠাকুর মশাই যদি একটু বেশি সময় নিয়ে মন্ত্র বলে তখন বলে আরে বাবা তর্পণটা তাড়াতাড়ি করুন। কিন্তু এই দেখো রামানন্দ রায়, ব্রাহ্মণরা যা মন্ত্র পাঠ করিয়েছেন ততক্ষণ করেছেন, তারপর ব্রাহ্মণরা চলে যাবার পর আবার নিজে হাত জোড় করে গোবিন্দের উদ্দেশ্যে আলাদা করে তর্পণ করছে। এই না হলে কৃষ্ণ ভক্ত? এইরকম লোকের দ্বারাই তো জগতের কল্যাণ হবে। এইরকম লোক যদি রাজা হয় সেই রাজ্যেরও কল্যাণ হবে। ওই দেখ কি বলছে, গণাইতে দোষ গুণলেশ না পাওবি জব তুহু করবি বিচার, তুহু জগন্নাথ জগতে কহায় সি জগ বাহির নহ মুই ছাড়। কি এ মানুষ পশু পাখি কি এ জন্মিয়ে অথবা কীট পতঙ্গে, কর্ম বিপাকে গতাগতি পুন পুন মতি রহুতুয়া পর সঙ্গে। যেন ওই চরণে মতি থাকে, যেন ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবেই আসি না কেন, পশু পাখি কীট পতঙ্গ আমি যেমন ভাবে আসি না কেন, যেন ওই চরণে মতি থাকে। আহ্বানাই বিদ্যাপতি অতিশয় কাতর ধরাইতে ইহ ভব সিন্ধু, তুয়া পদ পল্লব করু
হে মাধব পদ পল্লব করু অবলম্বন তিলয়াধ দেহ দিন বন্ধু আমায় এক বিন্দু দান করো হে আমায় এক বিন্দু দান করো হে তুমি হলে কৃপার সিন্ধু আমায় এক বিন্দু দান করো হে মাধব তুমি হলে কৃপা সিন্ধু এক বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে তুমি হলে কৃপা সিন্ধু ফুরাবে না হে তুমি হলে কৃপা সিন্ধু বিন্দু দানে সিন্ধু ফুরাবে না হে এক বিন্দু দান করো হে তিলয়াধ দেহ দিন বন্ধু। এতটা আকর্ষণ রামানন্দ রায়ের যে মহাপ্রভু আর দূরে দাঁড়িয়ে থাকতে পারলেন না। যেখানে স্নান করে তর্পণ করছে রামানন্দ, ঠিক সেই নদীর তীরে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন। আর যেই রামানন্দ রায় নদী তীরে ওঠার জন্য ঘুরেছে, অমনি মহাপ্রভুর মুখমণ্ডল পানে চেয়ে দেখছে যে না 100টা সূর্য একসঙ্গে উদয় হয়েছে। সূর্য শত সমকান্তি অরুণ বস কে 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 তুমি? দেহ কমল লোচন সুবলিত প্রকাণ্ড দেহ কমল লোচন। কমল লোচন একবার ছবিটা ভাবুন আপনারা। ওই এলাকার রাজা রামানন্দ জলে দাঁড়িয়ে তর্পণ করছেন, আর মহাপ্রভু নদী তীরে দাঁড়িয়ে আছেন। জল থেকে নদী তীরে ওঠার জন্য রাজা যখন তাকিয়েছে মহাপ্রভুর দিকে, মহাপ্রভুর গা থেকে এত জ্যোতি বেরোচ্ছে, মনে হচ্ছে 100টা সূর্যের জ্যোতি। চৈতন্য চরিতামৃত বলছে সূর্য শত সমকান্তি, সূর্য শত। অনেকে বলবে একটা সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, আর 100টা সূর্যের জ্যোতি যদি হয় তাকাবে কি করে? এখানে উত্তর দেওয়া হয়েছে সূর্যের দিকে আমরা তাকাতে পারি না, কারণ সূর্যের জ্যোতির সঙ্গে সূর্যের তাপও আছে, ভয়ঙ্কর তাপ। কিন্তু মহাপ্রভুর অঙ্গে যে জ্যোতি, সে তো ব্রহ্মজ্যোতি। সেখানে জ্যোতি আছে কিন্তু তাপ নেই। তাই রাজা এক মনে মহাপ্রভুর দিকে তাকিয়ে অবাক হয়ে গেল, এইরকম অসম্ভব জ্যোতিযুক্ত মহাপুরুষ কেই নেই। আস্তে আস্তে মহাপ্রভু তার জ্যোতি গুটিয়ে নিলেন। রামানন্দ যখন ধীরে ধীরে এগিয়ে এলো মহাপ্রভুর সামনে, মহাপ্রভু বলছে তুমি কি রামানন্দ? প্রভু কহে কহ কহ তুমি কি রামানন্দ? রায় কহে সেই আমি, দাস শূদ্র মন্দ। চৈতন্য চরিতামৃতে কি সুন্দর বলছে দেখো। মহাপ্রভু জিজ্ঞাসা করেছে একটা প্রশ্ন, আর রামানন্দ উত্তর দিচ্ছে 3টে। মহাপ্রভু বলছেন তুমি কি রামানন্দ? শুধু এইটুকু বললে তো মিটে যেত, হ্যাঁ আমি রামানন্দ। কিন্তু না, রামানন্দ উত্তরটা কি দিল? যে নামের লোককে আপনি খোঁজ করছেন আমি সেই নামের লোক, কিন্তু আমার বৈশিষ্ট্যগুলো আপনি শুনে রাখুন। আমার যে বৈশিষ্ট্য সেগুলোও বলে দিলেন একবারে। যে রায় কহে সেই আমি, মানে হ্যাঁ আমিই রামানন্দ, কিন্তু আমি কে না? দাস শূদ্র মন্দ। আমি আপনার মতন সন্ন্যাসীদের চরণের দাস, জাতিতে আমি শূদ্র, আর স্বভাবে আমি মন্দ। তো যখনই এইরকম বলেছে দাস শূদ্র মন্দ, অমনি মহাপ্রভু মুচকি হাসছেন, হেসে বলছে অত দীনতা আমার কাছে প্রকাশ করো না রামানন্দ।
তুমি আমার দাস কি করে হবে? তুমি কৃষ্ণ কথা বলবে, আমি শুনতে এসেছি, তাহলে কে বড় আর কে ছোট? আমিই তো তোমার কাছে ছোট, কারণ তুমি বলবে আর আমি শুনবো। যদি একজন বলে আর একজন শোনে, তাহলে বেশি মূল্য কার থাকে? যখন স্কুলে মাস্টার মশাই বলে, ছাত্ররা শোনে, তাহলে স্কুলে মূল্যটা কার বেশি? মাস্টারের বেশি মূল্যটা নয়? তিনি বেশি জানেন, ছাত্রের থেকে তো বেশি জানেন, তাই ছাত্রকে তিনি বলছেন। তাহলে শিক্ষক আর ছাত্রের কাছে যদি বড় ছোট ঠিক করা হয়, বড়টা শিক্ষকই হবে, কারণ সে বেশি জানে তাই বলছে, আর ছাত্র কম জানে তাই শুনছে। তাহলে তুমি কৃষ্ণ কথা বলবে, তুমি হচ্ছে বক্তা, আমি হলাম শ্রোতা, তাহলে আমার দাস তুমি কি করে হবে? আমি তোমার থেকে ছোট, এটা আমি মেনে নিতে পারি। আর তারপর বলে শূদ্র, শূদ্রের যে কাজ, তোমার সঙ্গে তো সেই কাজ মিলছে না। এমনি শাস্ত্রে আমরা কি দেখি? ব্রাহ্মণের 6টি কাজ। ব্রাহ্মণের কাজ হচ্ছে অধ্যাপনম অধ্যয়নম যজনম যাজনম তথা দান প্রতিগ্রহং চৈব সর্বিধং ব্রহ্মকর্মাণি। বলছে ব্রাহ্মণের 6টি কাজ। অধ্যাপন মানে পড়ানো, অধ্যয়নম নিজে পড়া, নিজে পড়বে, বেদ পাঠ করবে এবং বেদ শিক্ষা দেবে, এটা প্রথম দুটো। তারপর হচ্ছে নিজে পুজো করবে এবং পুজো শিখিয়ে দেবে বা পুজো করিয়ে দেবে। দান গ্রহণ করবে এবং দান করবে। এই 6টি হচ্ছে ব্রাহ্মণের বৈশিষ্ট্য। ক্ষত্রিয়ের বৈশিষ্ট্য কি? সে শাসন করবে। বৈশ্যের বৈশিষ্ট্য কি? সে ব্যবসা বাণিজ্য চাষবাস করবে। শূদ্রের বৈশিষ্ট্য কি? সমাজে বাকি যতগুলো কাজ থাকলো সেগুলো সব তারা করবে। মোটামুটি বর্ণাশ্রম ধর্মের এই বৈশিষ্ট্য। তা তুমি তো কাজ করছো, রাজার কাজ করছো, তুমি এই এলাকার রাজা, মানে তুমি তো রাজার কাজ করছো, আর রাজার কাজ তো ক্ষত্রিয়ের কাজ। তাহলে তুমি শূদ্র নিজেকে বললে কি করে? রায় কহে সেই আমি দাস শূদ্র মন্দ। আমার প্রথম পরিচয় আপনার মতো সন্ন্যাসীর দাস আমি, দ্বিতীয় পরিচয় জাতিতে শূদ্র। তাহলে আমি মানলাম না, শূদ্র কথাটা কেটে দিলাম, কারণ শূদ্রের কাজ তুমি করছো না, তুমি রাজার কাজ করছো, আর রাজার কাজ হচ্ছে ক্ষত্রিয়ের কাজ। আর ওই যে বলছো মন্দ, মন্দ মানুষ কখনো কৃষ্ণ তত্ত্ব জানতে পারে? যার হৃদয়টা মন্দ থাকবে সে কৃষ্ণ রসে রসায়িত হবে কি করে? মুখে হয়তো সে অনেক বুলি আওড়াতে পারে, কিন্তু শুদ্ধ ভক্তি তো তার হৃদয়ে থাকবে না। মুখে বুলি আওড়ে দিতে পারে। ওই যে বলছে না রূপ গোস্বামী পাদ, যে ভক্তি মুক্তি স্পৃহা যাবৎ পিশাচির হৃদি বর্ততে তাবৎ কৃষ্ণ সুখস্যাস্য কথামভ্যুদয় ভবেৎ। বলছে যার হৃদয়ে ভোগ বাসনা রূপী পিশাচী বাস করবে, যার হৃদয়ে ভোগ বাসনা রূপী রাক্ষসী বাস করবে, সে কৃষ্ণ ভক্তির সুখ পাবে কি করে? তার হৃদয়ে কৃষ্ণ ভক্তির সুখ আসতেই পারে না। আর সেই কৃষ্ণ ভক্ত যেহেতু তুমি কখনো মন্দ লোক হতেই পারো না। তুমি এখন ঘরে যাও, কারণ তোমার আশেপাশে যারা আছে তারা তোমাকে দেখে অবাক হচ্ছে। তুমি এইভাবে চোখের জলে ভাসছো। একজন রাজা যদি একজন সন্ন্যাসীকে দেখে ক্রন্দন করে, সাধারণ লোকের কাছে সেটা আশ্চর্য লাগে। তো তুমি আমাকে দেখে কাঁদছো বলে তোমার পাত্রমিত্র পারিষদ তারা ভাবছে রাজা কি পাগল হয়ে গেল, এইরকম সন্ন্যাসীকে দেখে কাঁদছে। আর আমাকে দেখে ভাবছে আমি সন্ন্যাসী মানুষ, রাজা স্পর্শ করা আমার পাপ। সন্ন্যাসীদের কিন্তু রাজা স্পর্শ করা পাপ, কিন্তু যেহেতু রামানন্দ কৃষ্ণ ভক্ত তাই মহাপ্রভু তাকে বুকে জড়িয়ে ধরছে। তো বলছে সন্ন্যাসীর তো রাজাকে স্পর্শ করাই পাপ, আর ইনি তো দেখছি রামানন্দকে বুকে জড়িয়ে ধরে কাঁদছেন, কি করে হলো? এই তো সন্ন্যাসী দেখি পরম গম্ভীর, এই তো সন্ন্যাসী দেখি তেজ ব্রহ্ম সম, শূদ্র আলিঙ্গিয়া কেন করেন ক্রন্দন। আবার রাজা সম্পর্কে বলছে এই রাজা হয় মহাপণ্ডিত পরম গম্ভীর, সন্ন্যাসী দর্শনে কেন হইল অস্থির।
কাজেই তুমি যে আমাকে ভালোবাসছো তোমার পাত্রমিত্র পারিষদ এরা বুঝতে পারছে না। তুমি এখন বাড়ি যাও, সন্ধ্যাবেলায় আমার কাছে আসবে, তোমার কাছে আমি কৃষ্ণ তত্ত্ব শুনবো। এই যে রামানন্দকে মহাপ্রভু দেখে মহাপ্রভু ক্রন্দন করছেন আনন্দে, কে এই রামানন্দ? এইটা জানার জন্য আমাদের একটু বৃন্দাবনে যেতে হবে। বৃন্দাবনে একদিন রাধারানী শ্রীকৃষ্ণকে কাছে পেয়ে ভাবছেন আমি একটু ভালো করে আলিঙ্গন করি কৃষ্ণকে। যেই না কৃষ্ণকে আলিঙ্গন করতে গেছেন অমনি ললিতা বাধা দিলেন, রাধে আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর, আলিঙ্গন ত্যাগ কর। যখনই সখী বাধা দিল অমনি রাধারানী ক্রোধান্বিত হয়ে উঠলেন। ললিতা, আমি আমার গোবিন্দকে সারাদিন দেখতে পাই না। গোবিন্দ থাকে গোষ্ঠ গোচারণে, আর আমি থাকি দুর্জন গুরুজনের মধ্যে। আমি সারাদিন তাকে দেখতে পাই না, আর আজকে একটু কাছে পেয়ে গোবিন্দকে আলিঙ্গন করছি, তুই বাধা দিলি। তার মানে আমার মনে আনন্দ হোক এটা তুই চাস না। কৃষ্ণের সঙ্গে আমার মিলনে তুই যখন বাধা দিলি, তোকে আমি অভিশাপ দিলাম, তুই নরকুলে জন্মগ্রহণ কর। ললিতা বলে, ওগো রাধে, আমাকে অভিশাপ দেবার আগে তুই কেন ভেবে দেখলি না আমি কেন তোকে বাধা দিলাম? হ্যাঁ, কেন বাধা দিলি সেটা জিজ্ঞেস কর আগে। আগেই তো অভিশাপ দিয়ে বসলি। হ্যাঁ বল, কেন বাধা দিলি? ওরে রাধে, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হওয়া ভালো? আপনারাই বলুন মায়েরা, রসগোল্লা খাওয়া ভালো না রসগোল্লা হয়ে যাওয়া ভালো? আপনি যদি রসগোল্লা হয়ে যান আপনাকে তো লোকে খেয়ে নেবে, তার থেকে নিজে খেয়ে আনন্দটা পাওয়া ভালো না? সুগার যদি না থাকে, সুগার থাকলে অন্য কথা, কিন্তু যদি আপনার রসগোল্লা খাওয়ার সুযোগ থাকে তো রসগোল্লা খাওয়া ভালো না হয়ে যাওয়া ভালো? খাওয়াই ভালো। আমি যদি রসগোল্লা হই অন্য লোকে তো খেয়ে নেবে আমার। এই জন্য তোকে বাধা দিয়েছিলাম। তুই বুঝতে পারিসনি রাধে, কৃষ্ণকে তুই যখন গাঢ় আলিঙ্গন করছিস কৃষ্ণ অঙ্গের সঙ্গে তোর অঙ্গটা মিশে একাকার হয়ে যাচ্ছে। দুটো মোমের পুতুল যদি এক জায়গায় করা হয় আর বাইরে থেকে যদি তাপ দেওয়া হয় তাহলে কি হবে? মোমের পুতুল দুটো গলে গিয়ে এক জায়গায় হয়ে যাবে না? তেমনি তোর এই বিরহ তাপ এমন ভাবে প্রকাশ পাচ্ছে যে কৃষ্ণকে আলিঙ্গন করতে গিয়ে কৃষ্ণের সঙ্গে তুই মিলে মিশে একাকার হয়ে যাচ্ছিস। কিন্তু যদি তুই কৃষ্ণের সঙ্গে মিশে গিয়ে কৃষ্ণ হয়ে যাস তাহলে কৃষ্ণের বাঁশি শুনবি কি করে? কৃষ্ণের রূপ দর্শন করবি কি করে? কৃষ্ণের গুণগান গাইবি কি করে? তুই কৃষ্ণ থেকে দূরে আছিস বলেই তো তার বাঁশি শুনতে পাচ্ছিস। তুই কৃষ্ণের সঙ্গে মিশে গেলে তো বাঁশিও শুনতে পাবি না, তাকে দেখতেও পাবি না। ঠিকই বলেছিস ললিতা, আমি যে আমার বধূর সঙ্গে মিশে যাচ্ছিলাম সেটা তো বুঝতে পারিনি। তোরা আমাকে বাধা দিয়ে ভালোই করেছিস। আমি যদি সত্যিই কৃষ্ণের সঙ্গে মিলে মিশে একাকার হয়ে যেতাম তাহলে তো আমি কৃষ্ণের বাঁশি শুনতে পেতাম না, তার রূপ দেখতে পেতাম না। তাই তোরা আমায় বাধা দিয়ে ভালোই করেছিস। তবে যে আমি তোকে অভিশাপ দিয়ে দিলাম নরকুলে জন্ম হবে, নরকুলে তোর জন্ম হবে, তখন তুই হবি রামানন্দ রায়। আর আমি আমার কৃষ্ণের সঙ্গে মিলিত হয়ে গিয়ে রাধা কৃষ্ণের মিলিত তনু গৌরাঙ্গ রূপে জন্মগ্রহণ করব। ওই গোদাবরী নদী তীরে আমরা দুজন যখন এক জায়গায় হব তখন আমরা দুজনাই কাঁদব, আমরা দুজনাই কাঁদব, কৃষ্ণ 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 বলে দুজনাই কাঁদব।
কৃষ্ণ কৃষ্ণ বলে ওই গোদাবরী তীর আলো করে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 বলে কৃষ্ণ 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 গোদাবরী তীর আলো করে কৃষ্ণ কৃষ্ণ আমরা দুজনাই কাঁদবো। সেই ললিতা সখী কলিযুগে রামানন্দ, বিশাখা সখী কলিযুগে স্বরূপ দামোদর। মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহের কথা বলতেন, একদিকে স্বরূপ দামোদর, একদিকে রামানন্দ, দুইজনা সান্ত্বনা দিতেন আমার প্রাণ গৌর হরিকে। যদিও মতান্তর আছে, অন্য মতে বিশাখাই রামানন্দ, ললিতা স্বরূপ দামোদর। সেই ললিতা বিশাখাই কলিযুগে স্বরূপ দামোদর রামানন্দ রূপে এসেছে। এদিকে রামানন্দ যখন মহাপ্রভুকে দেখে রাজবাড়িতে ফিরে এসেছে, সারাটা দিন রামানন্দ আর রাজকার্যে মন দিতে পারছে না। কোন রাজনীতির কথাই আজকে তার ভালো লাগছে না, কারণ গৌরাঙ্গ রূপে তার মন হরণ হয়েছে। তাই প্রধানমন্ত্রী বললেন, মহারাজ আপনি বরং এক কাজ করুন, ওই সন্ন্যাসীকে দেখে এসে আপনার আর রাজকার্যে মন নেই, আজকে রাজকার্য আমি সামলে দিচ্ছি, আপনি সন্ন্যাসীর কথা চিন্তা করুন। জানলা দরজা বন্ধ করে রামানন্দ গৌরাঙ্গ মহাপ্রভুর রূপ চিন্তা করছে। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। কিবা ঢলো ঢলো কাঁচা অঙ্গের লাবণী অবনী বহিয়া যায়। তার ঈষৎ হাসির তরঙ্গ হিল্লোলে, ওই শত হাসির তরঙ্গ হিল্লনে কত মদন মূর্ছা পায়, কত শত হাসির তরঙ্গ হিল্লনে কত মদন মূর্ছা পায়। আমি কিবা সে গৌরাঙ্গ কিক্ষণে দেখিনু, আমার ধৈর্য রহিল দূরে। কিবা সে গৌরাঙ্গ কিখানে হেরিনু, আমার ধৈর্য রহিল দূরে। ওগো নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই ঝুরে। ওগো নিরবধি মোর চিত ব্যাকুল, কেন বা সদাই ঝুরে। কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। ওগো হায় হায় আমারে কি হলো, কেন গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। বলি হায় হায় আমার একই হলো, গৌর বলে আমার প্রাণ কাঁদে গো। ওগো হায় হায় আমার
সদাই ঝুলি